সালাত শব্দ নিয়ে যত রকম বানোয়াট, আজগুবি এবং মন গড়া অনুবাদ করা হয়েছে, এটা নিয়ে আর কোনো কিছুতেই হয় নাই। এর অন্যতম কারণ হচ্ছে যে প্রচলিত নিয়মের যে নামাজ, এই নামাজটাকে আমরা আগে মাথায় সেট করে রেখেছি। কিসের মাধ্যমে? বাপ দাদার রীতি অনুসারে। কারণ আমি আমার বাবাকে দেখে শিখেছি, আমার দাদাকে দেখে শিখেছি, আমার হুজুরকে দেখে শিখেছি, কিন্তু কোরআন পড়ে শিখি নেই। কোরআন পড়ে কেউ সালাত শেখে না। কোরআনের সালাত আর প্রচলিত এই ভ্রান্ত নামাজ আকাশ পাতাল পার্থক্য, যেটার অনেকগুলো পর্ব আমি ইতিমধ্যে দিয়েছি। দেখুন, 22 নম্বর সূরা হজের 40 নম্বর আয়াতে অনুবাদ করা হয়েছে সালাতকে ইহুদিদের উপাসনালয় হিসেবে। তো সালাত কি কখনো ইহুদিদের উপাসনালয় হয়? একই সালাতের অনুবাদ করেছেন এক এক জায়গায় এক এক রকম। যেমন কোনো জায়গায় অনুবাদ করেছেন সালাত অর্থ হচ্ছে যথাযথভাবে নামাজ পড়া, কোথাও অনুবাদ করেছেন সালাত অর্থ হচ্ছে দোয়া, যদিও দোয়া আরবি শব্দ। কোথাও অনুবাদ করেছেন সালাত মানে হচ্ছে করুণা, কোথাও অনুবাদ করেছেন সালাত মানে হচ্ছে প্রার্থনা, কোথাও অনুবাদ করেছেন সালাত মানে হচ্ছে আশীর্বাদ। আবার এই 22 নম্বর সূরার 40 নম্বর আয়াতে সালাওয়াত, এই সালাতের অনুবাদ করেছেন ইহুদিদের উপাসনালয়। তো সালাত একদিকে অনুবাদ করেছেন দোয়া, করুণা, সেটা আবার কিভাবে ইহুদিদের উপাসনালয় অর্থাৎ একটা প্রতিষ্ঠান হতে পারে? সালাত অর্থ কি কখনো কোনো প্রতিষ্ঠান হতে পারে যেটা ইট, কাঠ, পাথর বা কংক্রিট দিয়ে বানানো? তাহলে এইটা কি গোজামিল নয়? আবার আর এক আয়াতে 7 নম্বর সূরার 31 নম্বর আয়াতে মসজিদ শব্দের অনুবাদ করা হয়েছে সালাত। মসজিদ অর্থ কি সালাত? তাহলে এই অনুবাদগুলো আপনারা কেন করলেন? গোজামিল দেবার জন্য। কারণ আপনার মাথায় সেট করা আছে যে প্রচলিত যে নামাজ, এই নামাজকে প্রমাণ করার জন্য যেভাবে গোজামিল দেওয়া যায় সেভাবে গোজামিল দিয়ে আপনারা সালাত দাঁড় করান। অথচ আল্লাহ বলছেন, আল্লাহ নিজে সালাত করেন, গাছপালা তরুলতা সালাত করে, পশু পাখি সালাত করে, গ্রহ নক্ষত্র সালাত করে, এবং মানুষের মধ্যেও কেউ কেউ, অর্থাৎ মানুষের মধ্যে যারা ঈমান এনেছে, রসুলের কাছে বায়াত হয়েছে, রসুলের কাছে শপথ নিয়েছে যে আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলব, এবং মমিন হয়েছে, এই মমিনরা হচ্ছে সালাতে প্রতিষ্ঠিত। একইভাবে সৃষ্টির সকল প্রাণী আল্লাহর হুকুমের উপর প্রতিষ্ঠিত, তারা হুকুমের বাইরে যায় না। এই হুকুমের উপর থাকাটাই হচ্ছে সালাত। আপনি এটা বোঝেন না বলেই আপনি এই সালাতকে কখনো মসজিদ, কখনো ইহুদিদের উপাসনালয়, কখনো করুণা, কখনো দয়া, কখনো প্রার্থনা ইত্যাদি ইত্যাদি অনুবাদ করেছেন। তা না হলে তো আপনার ওই হিসাবের সাথে মেলে না। কারণ আল্লাহ যখন নিজে বলেন যে আল্লাহ সালাত করেন, তখন তো আপনি মিলাইতে পারেন না যে আল্লাহ আবার কিভাবে নামাজ পড়ে, আমরা যে নামাজ পড়ি, রুকু সিজদা করি, আল্লাহ তো এভাবে পড়তে পারে না। তখন আপনি ওইটা অর্থ করে দিয়েছেন যে ওইটা করুণা বা দয়া। আবার যখন গাছপালা তরুলতা সালাত করে, সেটাকে আপনারা অনুবাদ করেছেন কি? সেটাকে অনুবাদ করেছেন প্রার্থনা অথবা আশীর্বাদ অথবা অনুগ্রহ ইত্যাদি ইত্যাদি। তো এই গোজামিল যদি না দিতে চান, তাহলে সত্যিকার কোরআন বুঝতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, কোরআন বোঝার জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে এই প্রচলিত নামাজ। কারণ আপনার মাথায় প্রচলিত নামাজ যতক্ষণ থাকবে, ততক্ষণ আপনি কোরআনের ধারে কাছেও আসতে পারবেন না। আর কোরআনের ধারে কাছে যতক্ষণ না আসতে পারছেন, ততক্ষণ আপনি এই সালাত বুঝবেন না, আপনি আল্লাহর উপর একনিষ্ঠ অনুগতও হতে পারবেন না। আপনার ওই ভ্রান্ত বাপ দাদার রীতি, অমুকের নীতি, তমুকের নীতি, এইভাবে মেনে চলতে হবে। অর্থাৎ আপনি কোরআন বহির্ভূত সারা জীবন ভ্রান্ত পথে চলবেন। আল্লাহ বলেছেন, যারা কোরআন অনুযায়ী ফয়সালা দেয় না, কোরআন অনুযায়ী কাজকর্ম করে না, তারাই হচ্ছে পথভ্রষ্ট, তারা কাফের। তো আমরা সেই জায়গাটাতে না যেয়ে আমরা কোরআন বহির্ভূত বিভিন্ন আগাছা কুড়ায় বেড়াই, কে কি বলেছে, কোথায় কি বলেছে, এই টোকানো হাদিস দিয়ে আপনারা এই প্রচলিত বাপদাদার রীতি অনুসরণ করে যাচ্ছেন। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, বাপদাদার রীতি অনুসরণ করা যাবে না, সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করা যাবে না, আমার আয়াতের বাইরে অন্য কোনো আয়াত গ্রহণ করা যাবে না, আমার ফয়সালার বাইরে অন্য কোনো ফয়সালা দাতাকারী নাই। তোমাদের কাছে কি আমার এই কোরআন যথেষ্ট নয়? আমার এই কোরআন কি তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখবে না? আমি এই কোরআনের সব কিছু সুস্পষ্টভাবে, সুনির্দিষ্টভাবে এবং সকল বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা দিয়ে আমি এটা নাজিল করেছি। তো এরপরেও আমরা কিভাবে বলবো যে এই কোরআনে সব কিছু নাই? তাহলে আল্লাহর ওই কথা কি ভুল?
আমরা কিভাবে বলবো যে কোরআন পড়ে সব বোঝা যায় না, যেখানে আল্লাহ বলছেন এটা সুস্পষ্ট এবং সহজ, সকল কিছুর বিস্তারিত বর্ণনা উদাহরণ সহ। আল্লাহ এটা বললেন যে আমি সম্পূর্ণ করে দিয়েছি। তো আপনি যদি বলেন নামাজের নিয়মের মধ্যে নাই, তাহলে এই অসম্পূর্ণ হয়ে যায়। আর একটা অসম্পূর্ণ বিধানকে আল্লাহ কিভাবে সম্পূর্ণ বলেন? তো আপনি একবার চিন্তা করে দেখবেন না যে আপনার কথাগুলো এই আল্লাহর কথার সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে? একটু চিন্তা করুন এবং সব কিছু ভুলে যেয়ে কোরআন পড়ুন। কোরআনের মধ্যে সকল কিছু আছে। আপনি যতক্ষণ বলবেন যে এর মধ্যে নাই, ততক্ষণ আমি বলবো আপনি এটা বুঝেন নাই। কারণ আল্লাহ বলছেন সব আছে। কারণ আল্লাহর কথা মিথ্যা না মোল্লার কথা মিথ্যা? ভেবে দেখবেন। এবং অনুরোধ করব সবাইকে, কোরআন নিজে পড়ুন, একটা জায়গায় 5টা অনুবাদ পড়ুন এবং অনুবাদে দেখুন এই যে গোজামিল, যে কত জায়গায় কত রকম গোজামিল দেওয়া হয়েছে, যে সালাত কিভাবে ইহুদিদের উপাসনালয় হতে পারে, যেটা একটা হচ্ছে প্রার্থনা, দোয়া, করুণা যাই বলেন, সেই জিনিসটাকে একটা প্রতিষ্ঠান হিসেবে কিভাবে বলেন, আবার প্রতিষ্ঠানকে কিভাবে সালাত বলেন। ভাবনার বিষয়। ধন্যবাদ।